বর্তমান শিশুদের মোবাইল টিভির সমস্তর প্রতি আসক্ত কমাতে বই পড়ি সমাজ গড়ি অভিনব কর্মসূচি উলুবেড়িয়া হাটগাছার 12 নং রাজপুর প্রাথমিক বিদ্যালয়। বই পড়ি সমাজ গড়ি এক মহান মানুষের কর্ম ও স্মৃতিকে আঁকড়ে রাখার অনন্য প্রয়াস। বই পড়ি সমাজ গড়ি এই বার্তাকে সামনে রেখে গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার হাটগাছার 12 নং রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু মনের প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে সারাদিন ব্যাপী এক অনন্য প্রয়াস উদযাপিত হলো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, দীর্ঘদিন যাবৎ ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, এলাকাবাসী সবার কাছে মোবাইল নেটওয়ার্ক, টিভি এই সমস্ত বিষয়ের প্রতি আসক্তি কমাতে বিদ্যালয় এবং সমাজ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। কিন্তু আজকের কর্মসূচি তাদের দীর্ঘদিনের সেই প্রয়াসকে এক অনন্য মাত্রায় নিয়ে গেল। বিদ্যালয়ের শিশুদের মনের প্রাণের বিকাশ ঘটাতে এবং বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু অনুগামী স্বাধীনতা সংগ্রামী সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের স্মৃতিতে গড়ে তোলা হলো সমরেন্দ্রনাথ ঘোষ স্মৃতি পাঠাগার। এছাড়াও আজকের আরো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল 12 নং রাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সেকাল এবং একাল ও বিদ্যালয়ের সন্নিহিত দুই গ্রামের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানবিক মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রাচীন যে সংস্কৃতি তার বিভিন্ন দিক তুলে ধরা এবং বিদ্যালয় ও বিদ্যালয়ের সন্নিহিত দুটি গ্রামের ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর সম্পূর্ণ গবেষণামূলক অরুণোদয় স্মরণিকা প্রকাশিত হলো। এই স্মরণিকা বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে লিখেছেন ডক্টর অর্ণব দত্ত এবং সম্পাদনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে ইতিহাসের ভীতি কাটাতে এবং ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে সূচনা করা হয়। পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা আজকের সামগ্রিক কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, অধ্যাপক চিকি পাহাড়ি। উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক এবং শিক্ষক ও লেখক কুন্তল অধিকারী, প্রাক্তন WBCS আধিকারিক, বিশিষ্ট সাহিত্যিক দীপক কুমার মৃধা, বিশিষ্ট চিকিৎসক ঔপন্যাসিক ডক্টর সিরাজুল ইসলাম ঢালি, স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দীপক পরেল, স্বর্ণপদক প্রাপ্ত ইতিহাস গবেষক, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডক্টর অর্ণব দত্ত, স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডক্টর সহদেব দলুই, বিশিষ্ট চিত্রশিল্পী, লিটল আর্ট স্কুলের কর্ণধার তন্ময় সাঁতরা, কর্ণধার এবং প্রকাশক বর্ণাক্ষর প্রকাশনের অরিজিৎ মিত্র, প্রধান শিক্ষক গুরুপদ সাঁতরা, জনপ্রতিনিধি দিলওয়ার হোসেন, জনপ্রতিনিধি রঘুনাথ মান্না। আজকের অনুষ্ঠানে সমাজের আরো অনেক গুণীজন উপস্থিত ছিলেন। এই সামগ্রিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা। আমরা 12 নং রাজপুর প্রাথমিক বিদ্যালয় একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে আমরা চেষ্টা করি প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে পরিবেশ এবং সামাজিক শিক্ষা দেয়া। এই পরিবেশ শিক্ষার সাথে সাথে আমরা সামাজিক শিক্ষার যে সমস্ত দিকগুলো তুলে ধরি, যে ছেলেদের মোবাইল আসক্ত কমানোর জন্য আমরা বিভিন্নভাবে গার্জেন মিটিং এবং ছেলেদের কাউন্সেলিং এইভাবে বহুদিন ধরে চেষ্টা করছি। তার সাথে বিভিন্ন কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা এবং ছেলেদেরকে গল্প বলা, পুরানো দিনের গল্প বলে সেই গল্পের প্রতি আকৃষ্ট করা এবং এই গল্পের তাড়নায় তারা যাতে বই পড়তে চায় বা বই পড়ার ইচ্ছাটা তাদের তৈরি হয়, সেই জিনিসটা আমরা চেষ্টা করছি। চেষ্টা করার সাথে সাথে আমরা আমাদের এই বিদ্যালয়ে ITC সোনাহারাকালের নেতৃত্বে আমাদের বিদ্যালয়ে একটা পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পরিষদের নেতৃত্বে ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়াল তৈরি হয়েছে। এর ফলে এই সৌন্দর্যায়নের অবস্থায় আমরা বর্তমানে একটা অভূতপূর্ব একটা যে উদ্যোগ নিয়েছি, যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু অনুগামী সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, তার স্মৃতিতে সমরেন্দ্রনাথ ঘোষ স্মৃতি পাঠাগার গড়ে তুলেছি এবং এই পাঠাগার এবং তার সঙ্গে এই বিদ্যালয়ের সেকাল একাল এবং এই বিদ্যালয় সন্নিহিত দুটি গ্রাম মংরাজপুর, 12 নং রাজপুর, এই দুটি গ্রামের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, কালচারের একটা মেলবন্ধনের যে ইতিহাস দীর্ঘকালীন ধরে, সেই ইতিহাসটাকে আমরা এই স্মরণিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।